আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু আজকের আয়োজনে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আমরা আজকে আলোচনা করব দান সদকার মাস মাহে রমজান এ বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ধন সম্পত্তি আল্লাহর রাহে দান করবে, সদাকা করবে। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের বর্ণনায়, আল্লাহ রাসূল কা রেহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেমনিভাবে প্রবাহিত হয় মাহে রমাদানে ঠিক তিনি তেমনিভাবে দান করতেন। দান সদাকার মাস রমজান এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রাজ্ঞ একজন আলিম দ্বীন মুফতি শাহ আহমদ রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে মাহে রমাদানের সাথে আপনি দেখুন সাহরির সম্পর্ক, ইফতারের সম্পর্ক, জাকাতের সম্পর্ক, সদাকাতুল ফিতরের সম্পর্ক, এই যে দান, ইনফাক, সদাকা, জাকাত, এই দানের মাধ্যমেই তো আল্লাহ খুশি হন এবং আল্লাহ চান একজন অভুক্তকে খাদ্য দেওয়া এবং যার কিছু নাই তাকে হেল্প করা। দান সদাকা সম্পর্কে বলুন। জি ধন্যবাদ মুহতারাম। রমাদান মাসটাই মূলত আত্মত্যাগের মাস, ত্যাগের মাস। তো ত্যাগটা কি? যেমন আপনি যখন রমজানের গোটা রমাদান মাসটা আমরা এক মাস সিয়াম সাধনা করি, খাবার থেকে নিজেকে দূরে রাখি, স্ত্রী সঙ্গ থেকে নিজেকে দূরে রাখি, মানে আমরা ত্যাগ করছি, খাবার ত্যাগ করছি, স্ত্রী সঙ্গ ত্যাগ করছি। তদ্রূপভাবে আমাদের ধন সম্পদের ত্যাগের মানসিকতা আমাদের করতে হবে। তো আমরা রমজান মাসে যেরকম খাবার ত্যাগ করছি, স্ত্রী সঙ্গ ত্যাগ করছি, তদ্রূপভাবে আমাদের অর্থ সম্পদের ত্যাগের একটি মানসিকতা আমাদের রাখতে হবে। এবং এটাই রমজানের মূল মাকসাদটা হচ্ছে আপনাকে ত্যাগেই হতে হবে, ত্যাগেই প্রকৃত সুখ, একে খুঁজতে হবে। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা আজওয়াদুন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সমস্ত লোকের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন এবং রমাদান মাসে আল্লাহ রসুলের দান সাদকা এটা আরও বেড়ে যেত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রমাদান মাসে আল্লাহ রসুলের থেকে অধিক দানশীল আমি কাউকে পাইনি। সুবহানাল্লাহ। এবং আম্মা জান আয়েশা আরও বলেন যে যদি আল্লাহ রসুলের কাছে দিনের বেলা উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আসতো, উনি এরকম যে ওই উহুদ পাহাড় পরিমাণ সম্পদ উনি সন্ধ্যার মধ্যেই সব দান করে দিতেন। জি, এই দান সদকা আমরা কাকে করব? আমরা অবশ্যই এই দান সাদকা সর্বপ্রথম আমাদের নিকটাত্মীয়, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, তারা কিন্তু সবচেয়ে বেশি হকদার। খুজমিন আমওয়ালিম সদকা তুতাহহিরুম ওয়া তুযাক্কিহিম ওয়া হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। অর্থাৎ এখানে যারা মাহরুম আছে, যারা বঞ্চিত আছে, তাদেরকে, এবং তাদের মধ্যে সবার আগে আত্মীয়, তারপরে পাড়া প্রতিবেশী, তারপর দূরের মানুষ। কিন্তু আমরা কি করি জানেন? আমরা কিন্তু অর্থ সম্পদের মধ্যে আমাদের যারা গরিব, যারা ফাকির মিসকিন, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে আমরা উপেক্ষা করি, তাদেরকে দিতে চাই না। একবার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করেছিলেন যে আমি আর দান করব না আমার আত্মীয়দের মধ্যে। তারপর আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন যে না, এটা করা যাবে না, তোমাকে অবশ্যই। জি, আপনি সুন্দর বলেছেন, আপনার কথা আমরা শুনবো। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে আমরা আবার বিরতির পর ফিরে আসলাম। আমরা আলোচনা করছি দান সদাকার মাস রমজান সম্পর্কে। আমরা দেখতে পাই এই পৃথিবীতে হাতেম তাই, উনি স্মরণীয় হয়ে আছেন, উনি দান করেছেন, উনি সদাকা করেছেন। সেজন্য এই দান সদকা করলে কী লাভ হবে? আসসাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হবে। এবং এই দান সদকার মাধ্যমে
সকল আপদ বিপদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন, মুসিবত আল্লাহ দূর করে দেন। এই দান সদকা আপনি বলেছেন আমরা আত্মীয় স্বজনকে করব, সাথে সাথে আর কাকে আমরা দান সদকা করতে পারি? এবং যারা পাড়া প্রতিবেশী আছেন তাদেরকে, এবং তৃতীয় পর্যায়ে গিয়ে দূরের যারা মিসকিন, ইয়তীম, ফকির, বিধবা নারী বা যারা গরিব তাদেরকে সহযোগিতা করা। এবং বিশেষ করে আপনি যেটা বললেন যে সদকা মানুষকে বালা মুসিবত দূর করে। সুলাইমান আলাইহিস সালামের সময় একটা ছোট্ট একটি ঘটনা আছে। সুলাইমান আলাইহিস সালামের সময় একটা পাখি সুলাইমান নবীর কাছে নালিশ দিলেন যে তার পাখির ডিম কোনো ব্যক্তি খেয়ে ফেলে পেরে। তো সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে বললেন তুমি সেটা দেখবে। তো একদিন, দুদিন, 3 দিন করে এরকম সেই পাখির ডিম খেয়ে যাচ্ছে, কিন্তু জিন আর তাকে আটকাতে পারছে না। তো চতুর্থ দিনের মাথায় পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে কি ব্যাপার, আমার ডিম তো খেয়েই যাচ্ছে। তো সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাকলেন, কি ব্যাপার, তুমি তার ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নিলে না? সে বলল, বাদশাহ সুলাইমান, আমি তাকে মারার জন্য, তাকে বাধা দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু দেখলাম একটা ফেরেশতা আমাকে আটকে রেখেছে। কেন? সে যখন পাখির ডিম পাড়তে গিয়ে সে একটা গরিব মানুষকে একটা রুটি দান করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়। এবং আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন মুত্তাকিদের পরিচয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাদের ধন সম্পদ থেকে আল্লাহর পথে দান করে সদকা করে তারা মুত্তাকি। এবং যারা দান সদকা করে তারা তো অবশ্যই মুত্তাকি হিসেবে স্বীকৃত। মাহতারাম, জি অবশ্যই। এবং সেটা যদি রমজানের মধ্যে দান সদকা, তার তো আর কোনো তুলনা হয় না। আর রমজানে আমরা দান সদকা করতে পারি, আমরা ইফতারি করাতে পারি, কাউকে সাহারি করাতে পারি, কাউকে আমরা ফিতরা দিয়ে জাকাত কিন্তু আমরা রমজানে আমরা দিতে পারি, সেটাও দান হিসেবে আমাদের যাবে। তো যতগুলো বিভিন্ন প্রকার দান আছে গরিব মানুষকে, এবং রমজানে দেখবেন যে কাফার আদায় কিন্তু মিসকিনকে খাবার দিয়ে করা হয়। জি, অর্থাৎ এই দান তো 70 থেকে 700 গুণ বেশি সওয়াব হয়। এবং প্রতি আল্লাহ তো বলেছেন কোরআনে যে তোমরা 1 টাকা দানের অর্থ একটা শস্য দানা রোপণ করা, সেখান থেকে 7টি শীষ উৎপাদন হবে, প্রত্যেকটি শীষে 10টি করে শস্য দানা, অর্থাৎ 1 টাকার বিনিময়ে 70 টাকা দানের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জি আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু, এই অনুষ্ঠান আপনারা আগামীকাল আবার শুনতে পাবেন। আজকে আমরা যে দান সদকা সম্পর্কে আলোচনা করলাম, মাহে রমাদানে আসুন না আমরা একজনকে ইফতার করাই, একজনকে সাহারি করাই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Choo-choo, wait, wipes. Choo-choo, fresh feeling nice. I've been fresh, cost me